জি5 এ বিনামূল্যে কড়ি খেলার সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। শ্রীজা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো, তবে তার আগে তোমাকে তো আমার সাথে একবার দেখা করতে হবে, তাই না? তুমি ব্যাগটা না নিয়ে বেরোলে বাড়ির লোকজন বন্দুকটা দেখে ফেলবে, আমি সমস্যায় পড়ে যাব, সবাই আমাকে সন্দেহ করবে। আমি ওর কথায় ভুলে চলে গেলাম। ওটাই আমার সব থেকে বড় বোকামোর কাজ ছিল। ওই শয়তানটা সবাইকে বোকা বানাতে পারে। অনিকা কাকাইও বোকা বনে গেছে। আমি অনিকা কাকাইয়ের কথায় বিশ্বাস করছি। এখানে আমারও যেমন কোনো দোষ ছিল না, অনিকা কাকাইয়েরও নেই। এই বয়সী একটা মেয়ে প্রথম কোনো ছেলেকে বিশ্বাস করে ভরসা করে ঠকে গেল। সৃজার মনের টানাপোড়েনটা আমি বুঝতে পারছি। আস্তে আস্তে ওর মন থেকে এই কষ্টটা আমাকে দূর করতে হবে। বিশ্বাস ভাঙার যন্ত্রণা থেকে ওকে আমাকে বের করতে হবে। অফিসার, আপনি আমার মেয়ের মুখে সব কথা শুনলেন তো? এবার আপনারাই বলুন, রনির মতো ওরকম একটা ছেলে এতটা ভয়ঙ্কর, সেটা আমরা সবাই বুঝবো কি করে? হ্যাঁ অফিসার, অনি সত্যি বুঝতে পারেনি। ও বুঝতে পারেনি যে একটা পার্সেল ডেলিভারির জের এতটা ভয়ানক হবে। একটা পার্সেল যে এত বড় বিপদ ডেকে আনতে পারে ও জেনে। অফিসার, আমরা সবকিছু শুনেছি, কিন্তু কিন্তু আমাদের একটা প্রসিডিওর ফলো করে চলতে হয়। সিসিটিভি ফুটেজে অনিকেত গাঙ্গুলির মুখ দেখা গিয়েছে, তাই ওনাকে ইন্টারোগেট না করে আমরা ছাড়তে পারি না। আপনি আমাদের সাথে চলুন। না না অফিসার, আমি জানি অনি নির্দোষ। আমাদের বাড়ির প্রত্যেকে জানে অনি নির্দোষ। আপনারা একজন নির্দোষ মানুষকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না অফিসার। আর যদি একজন নির্দোষ মানুষকে অ্যারেস্ট করতে হয় তাহলে বাড়িতে আবার পুলিশ কেন? আবার কি হলো? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বাবা, বাবা, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ওরা মিস্টার গাঙ্গুলি, এক মিনিট বাবা। অফিসার, যদি অ্যারেস্ট করতেই হয় তাহলে সবার আগে ওনাকে অ্যারেস্ট করুন। উনি হলেন এই বাড়ির কর্তা, আমার শ্বশুর মশাই, এই বাড়ির বয়োজ্যেষ্ঠ। উনি বিশ্বাস করেছিলেন যে ছেলেটি আমাদের বাড়িতে এসেছিল সে ওনার পরিচিত শিলচরবাসী মাধব চৌধুরীর নাতি শান্তনু। তাহলে তো জিজ্ঞাসাবাদ ওনাকেই আগে করা উচিত, তাই না? জি5 এ বিনামূল্যে কড়ি খেলার সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।